এলাকা পরিদর্শনে এসে গ্রামের রাস্তার বেহাল অবস্থা প্রত্যক্ষ করে প্রতিবাদী গ্রামবাসীদের সামনে ক্ষোভ প্রকাশ করলেন বর্ধমান দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ। মঙ্গলবার তিনি পূর্ব বর্ধমানের গলসি ১ নম্বর ব্লকের বেশ কিছু এলাকা পরিদর্শন করেছেন। উল্লেখ্য, ওই ব্লকের পুতনাপুরসা অঞ্চলের মনোহর সুজাপুর গ্রামে রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পের মাধ্যমে প্রাইমারি স্কুল থেকে গলিগ্রাম লক গেট পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তা সংস্কার করা হয়েছিল। এদিকে ওই এলাকাবাসীদের একাংশের অভিযোগ, তাদের ওই রাস্তাটি সংস্কারের পর রাস্তা থেকে পিচ উঠে পাথর বেরিয়ে যাচ্ছে, যেটি নিয়ে তারা ওই রাস্তার উপর দাঁড়িয়েই বিক্ষোভ দেখিয়েছিলেন। সেই খবর দিন কয়েক আগে সম্প্রচারিত হওয়ায় সেটি সাংসদের নজরে আসতেই ওই রাস্তা পরিদর্শন করতে আসেন বর্ধমান দুর্গাপুরের লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদ। এদিকে ওই রাস্তার পাথর বের হতে দেখেই তার সাথে থাকা জেলা পরিষদের সহকারী ইঞ্জিনিয়ারকে রীতিমতো ধমক দিলেন সাংসদ। আর সাংসদের ওই রকম ধমক দেওয়া লক্ষ্য করে ভীষণই খুশি হন সুজাপুর গ্রামের প্রতিবাদী গ্রামবাসীরা। তারা আশা প্রকাশ করছেন সাংসদ কীর্তি আজাদের প্রচেষ্টায় ওই রাস্তা পুনরায় ঠিক করা হবে। রাস্তা পরিদর্শনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ বলেন, দিদি অনেক কাজ করছেন, ওনার কাজ ঠিকভাবে যেন হয়, আর আমরা সেটাই চাই। এই রাস্তা নিয়ে লিখিতভাবে জেলা শাসককেও জানাবেন বলে জানালেন সাংসদ কীর্তি আজাদ। এই বাংলার বুকে বিশেষত গ্রামাঞ্চলগুলোতে পথশ্রী প্রকল্পের অধীনে তৈরি হওয়া রাস্তার হাল দারুণভাবে খারাপ হয়ে গেছে। এদিকে এখন তো রাজ্যে সর্বত্রই বর্ষার মরশুম চলছে, ফলে সেই সব বেহাল রাস্তার আরও 12টা বেজে যাবে। অথচ একটা রাস্তা তৈরি করতে অনেক টাকা খরচ হয়। যে টাকা বরাদ্দ হয় নির্দিষ্ট একটি রাস্তার জন্য, তা দিয়ে সেই রাস্তা ভালোভাবেই তৈরি করা সম্ভব, কিন্তু সেই অর্থের একটা বড় অংশ কাটমানিতে চলে যায়। কেননা যে ঠিকাদার সংস্থা ওই রাস্তার বরাত পাবে তাকে তো খুশি করার ব্যাপারে দিতে হয়ে থাকে টাকা। এমনটা অলিখিত সত্য হয়ে গেছে, যা সাংসদ কীর্তি আজাদ মনে হয় জানেন না। ওই সব অর্থ নয় ছয়ের ছবি সেভাবে সামনে আসবে না, ওগুলো আড়ালেই থেকে যাবে। আর যারা ওই রাস্তা ব্যবহার করবেন তাদের ক্ষেত্রে কিছুদিন পর থেকে যন্ত্রণা বাড়বে। এমন ঘটনা অনেকটা ওপেন সিক্রেটের মতো। না হলে রাস্তাগুলোর জন্য যে পরিমাণ টাকা বরাদ্দ করা হয় সরকারের পক্ষ থেকে, তা দিয়ে মজবুত রাস্তা হওয়া সম্ভব। চট জলদি সেই সব রাস্তা বেহাল হওয়ার কথা তো নয়। অথচ নতুন রাস্তা করার ৫-৬ মাস কিংবা তার কিছু বেশি মাস পর থেকে এই রাস্তার হাল বেহাল হয়ে থাকে। আবার এই রাজ্যের ভেতর এমন কিছু গ্রাম আছে, তাদের রাস্তা বছরের পর বছর ধরে তেমনি কাঁচা আর এবড়ো খেবড়ো অবস্থায় পড়ে আছে। শোনা যায় ওই গ্রামের মেয়েদের বিয়ের সম্বন্ধ নাকি নষ্ট হয়ে যাচ্ছে খারাপ রাস্তার জন্য। তাছাড়া কোনোভাবে অ্যাম্বুলেন্স প্রবেশ করতে চায় না, রোগীকে খাটিয়ায় চাপিয়ে নতুবা ওই রকম ব্যবস্থা করে অনেকটা পথ তুলে নিয়ে এসে বড় রাস্তার সামনে নিয়ে এলে তখন গাড়িতে করে হাসপাতালে পৌঁছানো সম্ভব হয়। তাই ইঞ্জিনিয়ারকে ধমক দিয়ে কি হবে? রাস্তা তৈরির ক্ষেত্রে বেনিয়মটাই তো নিয়ম হিসেবে জাঁকিয়ে বসেছে রাজ্যের সর্বত্র। আবার এমন গ্রামও আছে যেখানে স্বাধীনতার ৭৫ বছর পার হলেও রাস্তা তৈরি হয়নি। যতদিন পর্যন্ত ওই খারাপ ব্যবস্থাগুলো জগদ্দল পাথরের মতো থাকবে, ততদিন পর্যন্ত তৈরি হওয়া রাস্তার বেহাল দশা দেখে যেতেই হবে আমজনতাকে। মানুষ বড়ই কঠিন, তাকে কে বোঝাবে দিন দিন। दीदी इतना काम करती हैं, उनका काम सही तरीके से हो, हम लोग ये चाहते हैं। आज हमने जिस प्रकार का काम देखा है, मेरे पास शब्द नहीं है, हमको शर्म आती है, हम क्या बोलें। असिस्टेंट इंजीनियर के जेब में हम थोड़ा सा नीचे से उठा करके रोड़ी डाल दिया है और उनसे कहा है कि आप ये जेब से निकाल करके अपने एग्जीक्यूटिव इंजीनियर और सुपरिटेंडिंग इंजीनियर को दिखाइए। যে আমাদের অভিযোগটা ঠিক জায়গায় গিয়ে লেগেছে এবং লাগার পর আরও সন্তুষ্ট এই জন্য যে স্বয়ং এমপি এবং তার আরও অনেক ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখানে এসে হাজির হয়েছে এবং আমরা ভবিষ্যতে আশা রাখি যে এই রাস্তাটি আমাদের খুব সুন্দরভাবে তৈরি হবে। সে প্রতিশ্রুতি মাননীয় এমপি মহাশয় আমাদেরকে দিয়েছে।